বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আমাদের নারীর প্রতি যে সহিংসতা বিরোধী আজকের এই র্যালি উত্তর সমাবেশে আমাদের মাঝে আছেন আমাদের এই পটুয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনারা যারা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে আমাদের আলেম সমাজের নেতৃবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা সুধীজন, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ছোট বোন, আমাদের সেই শিশু আফিয়া যে মাগুরাতে নৃশংসভাবে, মানে এটা একটা শেষ পর্যন্ত হত্যাকাণ্ডেই পরিণত হয়েছে। একটা বাচ্চা শিশু, সেই একজন বাচ্চা শিশু আমাদের পুরুষ নামক কিছু হায়নার দ্বারা নির্যাতিত হয়েছে এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে এই ঘটনাটা আলোড়িত হয়েছে এবং আলোচিত হয়েছে। প্রথমেই আমি একজন পুরুষ হিসাবে আমি আসলে এই ঘটনার জন্য লজ্জিত। এই বাংলাদেশের সকল পুরুষের লজ্জিত হওয়া উচিত এরকম একটা আচরণের জন্য, যে একজন পুরুষের লালসার শিকার হয়ে একটা শিশু বাচ্চা মারা গিয়েছে। দেখেন, আজকে আমরা যারা এখানে এসেছি অধিকাংশই পুরুষ। এই যে নারী কারা? নারী কিন্তু আপনার মা, নারী আপনার কন্যা, নারী আপনার বোন। এবং এই যে মা বলেন, কন্যা বলেন, বোন বলেন, এরা কিন্তু আমাদের প্রত্যেকেরই সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রত্যেকেরই প্রিয় ব্যক্তি। আপনার কোন রাস্তাঘাটে যদি আপনার কন্যা ধর্ষিত হয় বা ইফতিজিং এর শিকার হয় বা কোনো নির্যাতনের শিকার হয়, আপনার কতটুকু খারাপ লাগবে? বা আপনার মা যদি এরকম নির্যাতিত হয় বা আপনার বোন যদি নির্যাতিত হয়, সমাজে আপনার পজিশনটা কি দাঁড়াবে? সেই বিষয়টা একটু আপনারা বিবেচনা করতে পারেন। দেখেন, এই যে নারী নির্যাতিত হবে, নারীর প্রতি শ্লীলতাহানি হবে, ইফতিজিং হবে, যে কোনো ধরনের যৌন নির্যাতন হবে, সেটা শুধু দেখার দায়িত্ব কিন্তু আমাদের এই প্রশাসন, পুলিশ একার নয়। এটার জন্য আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে আজকে আপনাদেরকে আমি ইমাম সাহেবদেরকে ডেকেছি। কেন ডেকেছি? আমার একটা উদ্দেশ্য আছে। এই যে আমাদের যারা পুরুষরা আছে, দেখবেন 12 থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত যারা সক্ষম আছে, তারা প্রতিদিন, প্রতি শুক্রবারে অন্তত তারা মসজিদে যায়। হিন্দু যারা আছে তারা মন্দিরে যায়। বাংলাদেশের যত পুরুষ আছে তার 80% অন্তত প্রতি সপ্তাহে শুক্রবার একদিন মসজিদে যায়। আমি দেখেছি যে আমাদের মসজিদের ইমাম সাহেবরা আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ধর্ম নিয়ে আলোচনা করবেন, নামাজ নিয়ে আলোচনা করবেন, রোজা নিয়ে আলোচনা করবেন, কিন্তু সমাজটাকে নিয়ে আলোচনা করতে হবে। সমাজে কি অপরাধটা এখন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। এই যে ইসলাম নারীর প্রতি কি গুরুত্ব দিয়েছে, সেটা আপনাদেরকে সবার সামনেই প্রকাশ করতে হবে। দেখেন, আমাদের ধর্মে কিন্তু কার পায়ের নিচে বেহেস বলেছে? মায়ের পায়ের নিচে। সেখানে কিন্তু বাবার কথা বলে নাই। এই যে আজকে বাংলাদেশে, সারা বিশ্বে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা কন্যা, প্রত্যেকটা বোন, প্রত্যেকে কিন্তু আমাদের মা। তাদেরকে আমরা মায়ের জাতি বলি। সুতরাং আমি ইমাম সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা যদি প্রতিটা মসজিদে যদি এই নারীর প্রতি যে শ্লীলতাহানি বা নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা, কন্যা শিশুর প্রতি যে সহিংসতা, তাদের প্রতি যে আমাদের দায়িত্ববোধ, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধাবোধ, এই জিনিসগুলো নিয়ে যদি কুরআন হাদিসের আলোকে যদি আপনারা ব্যাখ্যা করেন, মানুষকে সচেতন করেন, আমি বিশ্বাস করি অনেক পুরুষ এখান থেকে সচেতন হবে এবং তারা
এই অপরাধটা আর করবে না, এই ভুলটা আর করবে না। পাশাপাশি আপনারা এখানে শিক্ষক মন্ডলী আছেন, দেখেন আমাদের হুজুরদের কাছে আমরা যখন মসজিদে যাই তখন আমরা একটা কথা আছে যে বাংলায় আমরা বলি যে কাছায় না নোয়ালে বাস, পাতলে করে টাস টাস। মসজিদে যখন যায় সেই মানুষটা কি পরিণত, তাকে জ্ঞান দিয়ে তাকে পরিবর্তন করাটা একটু কঠিন আমাদের ইমাম সাহেবদের জন্য। কিন্তু আজকাল আমাদের এই ছেলেরা তারা যখন স্কুলে থাকে, কচি মনের শিশু ওরা ছেলেরা, এই দেশে যে নারীদেরকে নির্যাতন করে, স্কুলে যে মেয়েদেরকে নির্যাতন করে বা কোন ধরনের ইফটিজিং করে, কারা করে সেটা আমাদের সেই কলেজ গোয়িং এবং স্কুল গোয়িং ছেলেরাই কিন্তু করে। তা আমাদের শিক্ষক মন্ডলীরও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা যা বলবেন সেটাই কিন্তু তারা শুনবে। আপনাদের এখানে দায়িত্ব আছে যে যাতে আমাদের কোনো স্কুল গোয়িং কলেজ গোয়িং কোনো মেয়ে কোনোভাবেই কোনো ছেলের দ্বারা কোনো ধরনের নির্যাতনের শিকার না হয়, কোনো ধরনের ইফটিজিংয়ের শিকার না হয়, কোনো ধরনের শ্লীলতাহানির শিকার না হয়। এই ব্যাপারে আমাদের সবারই করণীয় আছে। আপনারা যারা এখানে স্কাউটস আছেন, দেখেন স্কাউটসের একটা ধর্ম আছে মানুষের জন্য কাজ করা। এই জেলাতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারাও বিভিন্ন ধরনের কাজকর্ম করেন। আমি দেখেছি যে এই রোজা উপলক্ষে তারা অনেকেরই ইফতার করাচ্ছেন, বন্যার সময় তারা রিলিফ বিতরণ করছেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, সমাজকে পরিবর্তন করার জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে, স্কাউটগুলোকে কাজ করতে হবে। প্রতিটা স্কুলে আমাদের এই নারী নির্যাতন বিরোধী একটা ব্রিগেড গঠন করে তুলতে হবে। সেইখানে যদি কোনো ধরনের নারী নির্যাতন হয়, কোনো ধরনের কন্যা নির্যাতন হয়, কোনো ধরনের শিশু নির্যাতন হয়, কোনো ধরনের ইফটিজিং হয়, সম্মিলিতভাবে আমরা তাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা আপনাদের পাশে আছি। যেখানেই আমি আজকেও থানা পরিদর্শন করেছি, যেখানেই কোনো ধরনের নারী নির্যাতন হবে, শিশু নির্যাতন হবে, কন্যা নির্যাতন হবে, কোনো ধরনের সংবাদ পাওয়া যাবে, আপনারা সবাই একত্রিত হবেন, সবাই মিলে সেই অন্যায়ের বিচার চাইবেন, সবাই মিলে সেই অন্যায়কারীকে ধরার চেষ্টা করবেন। সেই অন্যায়কারীকে ধরে আপনারা আবার মব সৃষ্টি করবেন না। সেই অন্যায়কারীকে ধরে আপনারা কোথায় সাপোর্ট করবেন? পুলিশের কাছে সাপোর্ট করবেন, আইনের কাছে সাপোর্ট করবেন। শুধু এইটাই নয়, আজকাল কি শুধু নারীরা নির্যাতিত হচ্ছে রাস্তাতে, নারীরা নির্যাতিত হচ্ছে স্কুলে, বা নারীরা নির্যাতিত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে? না, নারীরা তার ঘরেও নির্যাতিত হচ্ছে, তার স্বামীর দ্বারা নির্যাতিত হচ্ছে, স্বামী যৌতুকের জন্য অত্যাচার করছে, মেয়ের ছেলে সন্তান হয় না সেই জন্য স্বামী অত্যাচার করছে। কাকে? তার স্ত্রীকে। চিকিৎসা বিজ্ঞান বলেছে কোন মেয়ের ছেলে সন্তান অথবা কন্যা সন্তান হবে, এটা নির্ভর করে কার উপর? ইমাম সাহেবরা বলেন ছেলেদের উপর। কোন মেয়ের কন্যা শিশু হবে না ছেলে শিশু হবে, এটা নির্ভর করে হলো পুরুষদের উপর, নট মেয়েদের উপর। অথচ আমাদের সমাজে আমাদের এই মেয়েরাও নির্যাতিত হচ্ছে। সুতরাং কোন স্বামীও যদি তার স্ত্রীকে নির্যাতন করে, অত্যাচার করে, তার প্রতি যৌতুকের জন্য অত্যাচার করে বা অন্য কোনো ধরনের নির্যাতন করে, সেটাও আমাদেরকে প্রতিরোধ করতে হবে, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে জাস্ট আমরা প্রতীকী স্বরূপ নিয়ে এসেছি। আপনারা এই উপজেলাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবেন, যেখানেই কোনো নির্যাতন দেখবেন, শিশুর প্রতি নির্যাতন, কন্যার প্রতি নির্যাতন, মায়ের প্রতি নির্যাতন, আপনারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হবেন এবং প্রতিরোধ করে তুলবেন। কি পারবেন আপনারা? আমাদের প্রত্যেকটা স্কুলে এই ধরনের ব্রিগেড গঠন করতে হবে, প্রত্যেকটা স্কুলে একটা সেল গঠন করতে হবে। কাদেরকে দিয়ে? সেই ছাত্রছাত্রীদেরকে দিয়ে। এবং এই ভূমিকাটা নিতে হবে আমাদের যারা ছেলে ছাত্র আছে তাদেরকে। কারণ আমাদের এই বোনদের, এই যে আমি আগেই বলেছি যে এই যে পুরুষত্বের কারণে নারী নির্যাতন হচ্ছে, সেই ধরনের পুরুষত্বকে আমরা চাই? আমরা চাই না। সুতরাং নারী নির্যাতন সেদিনই বন্ধ হবে এই নারীরা যদি প্রতিবাদী হয়। শুধু সেইটা না, আমাদের পুরুষদেরকে প্রতিবাদী হতে হবে, পুরুষদেরকে দায়িত্ববান হতে হবে। সমাজের এই ধরনের অন্যায় দূরীকরণের পুরুষদের ভূমিকা সবচেয়ে বেশি সর্বাগ্রে। দেখেন এই সমাজটা কারা নিয়ন্ত্রণ করে? এই যে একটা ছোট্ট পরিবার, এই পরিবারের নেতাকে পুরুষ। এই যে বাজারে আসবেন, এই বাজারে গিয়ে দেখবেন বাজারে যদি কোনো ঝামেলা হয়, কারা নেতৃত্বে আছে? পুরুষরা। নারীরা সবসময় পিছিয়ে আছে।
তার মানে কি, এই সমাজে যত অনাচার আছে, যত অত্যাচার আছে, যত নির্যাতন আছে, সবগুলা অধিকাংশই সৃষ্টি করি আমরা আমাদের পুরুষরা। সুতরাং সমাজ থেকে যদি আমরা এটা দূরীভূত করতে চাই, তাহলে আমাদেরকে পুরুষদেরকে এগিয়ে আসতে হবে, পুরুষদেরকে দায়িত্ববান হতে হবে। পুরুষরা যদি সংশোধন হই, তাহলে আমরা বিশ্বাস করি এই সমাজ থেকে শিশু নির্যাতন বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে, ধর্ষণের মতো মানে ঘৃণ্য অপরাধ বন্ধ হবে। আমরা সেই ভূমিকাটা নিশ্চয়ই রাখবো। আমি এই উপজেলাতে অনেক বৈষম্য বিরোধী ছাত্র আছে, তাদেরকেও রিকোয়েস্ট করবো যে তোমরা 2024-এ যেরকম তোমরা জুলাই আগস্ট মাসে অভ্যুত্থান করেছো, আন্দোলন করেছো, সমাজের অন্যায়ের বিরুদ্ধে, সমাজের বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে। আমরা চাই এটা হলো আমাদের একটা সামাজিক ব্যাধি, যে আমাদের শিশুর প্রতি নির্যাতন বেড়ে গেছে, নারীর প্রতি নির্যাতন বেড়ে গেছে। এই সামাজিক ব্যাধি দূর করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ছাত্ররাও আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা প্রতিটা প্রতিষ্ঠানেই এই ধরনের যাতে একটা সেল গঠিত হয় ছাত্রদের নেতৃত্বে, বিশেষ করে ছেলে ছাত্রদের নেতৃত্বে, যে যেখানেই কোনো ধরনের নির্যাতন দেবে সেখানে তারা প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে এবং সেই মেসেজটা আমাদেরকে জানাবে। সেই প্রত্যাশাই আমি করছি। আমি আর আজকে মানে আপনাদের বাজারের দিন, আপনাদেরও কর্মব্যস্ত সময়, রোজার দিন, যারা এই কষ্ট করে রোদের মধ্যে এসেছেন, আমাদের যে ইমাম সাহেবরা এসেছেন, শিক্ষকরা এসেছেন, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্কাউটদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আমাদের উপজেলা প্রশাসক, যিনি আমাদের উপজেলা নির্বাহী অফিসার, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা কি সবাই এক আছি? আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে ইমাম সাহেবরা মসজিদে শুক্রবার দিন আপনারাই লিডার। আমিও যদি মসজিদে নামাজ পড়তে যাই, আমার লিডারকে ইমাম সাহেব। ওই দিন মসজিদে যখন আমরা ঢুকি, সবাই আমরা পবিত্র মন নিয়ে ঢুকি, আমাদের মন একটু নরম থাকে, দুর্বল থাকে না? ওই সময়টাতে আপনি আমাদেরকে হিট করবেন। ওই সময় আপনি আমাদেরকে যে কথাই বলেন না কেন, আমরা কিন্তু সেইটাই মেনে নিই। মসজিদের ইমাম সাহেবদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা অধিকাংশ মসজিদে দেখেছি যে আপনারা সবসময় নামাজ, রোজা, বেহেস, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ,